কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস পরে ডাল লেকে ফটোশ্যুট করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি কঙ্কনা। এখন আমরা চলে এসেছি ডাল লেকে, আর এখন আমরা উঠবো শিকারায়। তার আগে করে নিচ্ছি ফটোশ্যুট। আমি আর ছেলে অনেক রকম পোজ দিয়ে ফটো তুলছিলাম। ওয়েদারটা সত্যি দারুণ, রোদ্দুর ওঠাতে কোনো রকম ঠান্ডাও লাগছে না, আর গরম লাগার তো প্রশ্নই উঠছে না। দারুণ একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে খুবই অল্প। তো দেখো শিকারা চলতে শুরু করেছে, আমরা সবাই বসে গেছি, হালকা হালকা দুলতে শুরু করেছি শিকারা। আর দেখো এত সুন্দর ওয়েদার, জলে রোদ্দুরটা পড়াতে রোদ্দুরের একটা ঝলকানি শিকারার ওপরে পড়ছে, কি দারুণ লাগছিল তাই না? আর হাওয়া তো দিচ্ছে সেই রকম, যেহেতু লেক। দেখো এগুলো ছিল ফ্লোটিং হাউস, এগুলোর কাজগুলো জাস্ট অসাধারণ, কাঠের কাজ করা। এগুলো কিন্তু ভাড়া নিয়ে এখানে জলের উপরে থাকা যায়, স্টে করা যায় যতক্ষণ, মানে 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণের জন্য নিতে চাইছে কেউ, তো ততক্ষণ স্টে করা যায়। তো দেখো এই চলছিল আমাদের ফটোশ্যুট, আর এই পাশের বোটে ছিল আমার ছেলে, তো ও এই বোট থেকে বসে বসে আমাদের ভিডিও করছিল। আর দেখো উনি আমাদের দুজনকেই ড্রেস পরিয়ে দিয়েছে, আর নানা রকম জিনিস হাতে দিয়ে পোজ দিতে বলছিল। আমাদের হয়ে গেছে, এখন গেছে আমার মা, তো মাকেও একটা লাল টুকটুকে রঙের ড্রেস পরিয়ে দিয়েছে। আর এখন কিন্তু চলছে ফটোশ্যুট, মানে কিছু স্টিল ফটো আমরা নেব, যতগুলো পছন্দ হবে ততগুলোই নেব। তো উনি এখানে বোটে বসিয়ে সুন্দর করে পোজ দিয়ে ফটোটা ক্যাপচার করছেন। তার মধ্যে চলে এসেছে চিপস, কফি, নানা রকম জিনিস কিন্তু আমাদের আশপাশ দিয়ে ঘুরছে। সেই দেখে ঘন্টুরও একটু একটু ইচ্ছা হচ্ছে চিপসটা দেখে আর কি। তো নেওয়া হলো একটু চিপস, তো বলা হয়েছে এখন খেতে না, একটু পরে খাবেন। চলো এখন আমরা এই বোটে এসে গেছি, আর এখন বাবার পাশে গিয়ে বসেছে একটু আরাম করে। শিকারা দুলে দুলে ভেসে বেড়াচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে, দারুণ দারুণ লাগছে, একেবারে স্বপ্নের দুনিয়া। আর চারিদিকে কিন্তু প্রচুর শিকারা, প্রচুর মানুষ শিকারা রাইড করছে। তবে ফ্লোটিং যে হাউসগুলো আছে শুনেছি সেগুলোতে খুব রেস্ট্রিকশান, সে কারণে সেই দিকে আর আগ্রহ আমরা কেউই বিশেষ দেখাইনি। আশেপাশের পরিবেশটা এমনি অসাধারণ, স্বপ্নের দুনিয়া একেবারে। এই মানে শিকারাতে বসে উপভোগ করতেই বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। তো আমরা সবাই শিকারাতে বসে, আর শিকারার টাইমিংটা কিন্তু বেশ অনেকক্ষণ, 4 থেকে 5 ঘন্টা লং টাইম, 3 ঘন্টা মিনিমাম। তো যথেষ্ট বেশি সময়। তো একটা বেলা পুরো শিকারাতে বসে বসে ঘুরলে মানে মনের সব রকম ইচ্ছা কিন্তু পূরণ করে নেওয়া যাবে, আর কোনো ইচ্ছা আমার মনে হয় না ডাল লেকে নামার জন্য অপূর্ণ থাকবে। তো আমরাও অনেকক্ষণ, অনেক সময় ধরে শিকারায় ঘুরছি, খুবই ভালো লাগছে। আরও অনেক সময় আমরা শিকারায় ঘুরবো। তো চারিদিকটা দেখতে দেখতে প্রভু দূর আমাদের শিকারা নিয়ে গেছিল, আর একটার পর একটা পাহাড় ধাপে ধাপে চোখে পড়ছে। আর সেই সঙ্গে যেতে যেতে একটা সময়ের পর পাহাড়ের মধ্যে কিন্তু উনি আমাদেরকে একটা শিব মন্দিরও দেখিয়েছিলেন, তো দেখতে পেলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে সবারই একটু চা কফি কিছু খেতে ইচ্ছা করছে, গলা শুকিয়ে এসছে। এখনই খালি পেটে ফলটা খাবো না, ফলও এসেছে ওই পাশে। চলো একটু কফি নেওয়া যাক। তো ছেলে নিচ্ছে হচ্ছে চকলেট, কিছু একটা নিচ্ছে, চকলেট সিরাপ দিয়ে কি একটা বানাচ্ছে আমি জানি না, চকলেট কফি হয়তো। আর আমরা নেব এখানকার কাওয়া। তো কাশ্মীরে এসে প্রথম দিন যে টিউলিপ গার্ডেনে গেছিলাম, কাওয়া খেয়ে ভীষণ ভালো লেগেছে, তো এখন আবারও কাওয়া খাবো। তো শিকারার কাওয়াটা আমি শুনেছি এদের কাওয়া খুব ভালো হয়, তো এখানকার কাওয়াটাও আমরা ট্রাই করব। তো কেউ নিচ্ছে চা, কেউ নিচ্ছে কফি, বাট আমরা কাওয়াতেই স্টে করছি। চলো কাওয়াটা নিয়ে খাওয়া যাক। আর তার আগে দেখি উনি কি কি দিয়ে বানাচ্ছে। তো ওরটা তো দিয়ে দিল, দেখো একেবারে চকলেট টকলেট দিয়ে খুব সুন্দর করে কিছু একটা বানিয়ে দিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর খেয়ে বলল ঘন্টু যে বেশ ভালো। তো এটা এখন হাফ হাফ করে দিচ্ছে, কারণ এত বেশিও খেতে পারবে না। আর এই দিকে দৃশ্যটা দেখো, একেবারে সিনেমাটিক ব্যাপার স্যাপার, চারিদিকে যেদিকে তাকাচ্ছি একেবারে যেন মানে সেই স্বপ্নের দুনিয়া যাকে বলে। চলো ওদেরটা তো বানানো হয়ে গেছে, এবার আমাদের কাওয়াটা বানাও।
দেখো কাপ নিয়ে নিচ্ছে, ডবল ডবল কাপ দিচ্ছিল কারণ হাতে যাতে কোনো রকম গরম না লাগে। এই কৌটোটার মধ্যে রয়েছে হচ্ছে আখরোট, আখরোট একদম মানে মোটামুটি একটু টুকরো টুকরো ছোট ছোট টুকরো করা। দেখো আখরোট রয়েছে, কেশর রয়েছে, আর তার সাথে আরও অনেক রকম কাওয়া মশলা কিন্তু উনি দিলেন, আরও কী সব ডাস্ট উনি দিলেন দেখলাম, এলাইচি গুঁড়ো অনেক কিছু। তো এটা খেতে কিন্তু এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শিকারায়, এই কাওয়াটা এখানে খেতে না দারুণ দারুণ লাগছিল। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল, তারপরে চলছে এখন আমাদের চিপস পর্ব। তো দেখো এই পাশটা দেখো, এপাশে কিন্তু ফ্লোটিং কিছু রেস্টুরেন্টও আছে যেখানে মোমো, কাবাব, ম্যাগি অনেক কিছুই পাওয়া যায়। আর এই দেখো আর একটা ফ্লোটিং হাউস।